আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুগ্ধ চ্যানেল। আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি আবার চ্যানেলে চলে এসেছি। অনেকেই বলে আমার ভয়েস সুন্দর না, ভয়েস দিও না, তারপরে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে, যাদের ঘর গোছানো পছন্দ এবং পাশাপাশি রান্নাবান্না দেখতে পছন্দ। তো যারা পছন্দ করেন দেখতে থাকেন, আর যারা অপছন্দ করেন শুরুতেই বলছে দেখেন না ভাই। তো আমি এখানে আমার বাচ্চার ওষুধগুলো দেখাচ্ছিলাম আর রুম গুছাচ্ছিলাম। সকালের নাস্তাটা আগেই খাওয়া হয়ে গেছে, তো সেইটার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ছোটো বাচ্চা সব কিছু চাইলেও পারি না, তো বুঝিনি তো বাচ্চা নিয়ে ঘুমালে দেখা যায় রাত্রে বিছানার মধ্যে বাচ্চা টুকিটাকি কাপড় চোপড় কাঁথা সব কিছু থাকে। তো ওগুলো গুছানোর চেষ্টা করেছিলাম। জানি না কতটুকু আপনাদের ভিডিওটা ভালো লাগবে, বাট কেউ একজন আছে যার জন্য আমি আবার মুগ্ধ চ্যানেলে আবার পা রেখেছি, আবার কিছু একটা নিজেকে নিয়ে করতে চাচ্ছি। হয়তো এখানেই শুরু, নয়তো এখানেই শেষ। যদি আপনারা আমাকে ভালোবাসা দেন অবশ্যই এগিয়ে যাবো, আর যদি ভালোবাসা না দেন, পছন্দ না করেন, তবুও থামবো না। কারণ আমাকে এমন একজন মানুষ চ্যানেলে আবার ফিরতে বলেছে, যাক তো বাচ্চা বারবার ডাকে, তাই চাইলেও ভয়েস ওভারটা ভালোভাবে করতে পারি না। কোথাও যদি স্কিপ করে যাই অবশ্যই ভিডিওটা দেখা বন্ধ করবেন না, কারণ ভিডিওটা খুব স্পেশাল আজকে। যেহেতু আমি আবার কামব্যাক করেছি, অবশ্যই কিছু ভালো কিছু নিয়ে কামব্যাক করবো, সেটাই তো হওয়া উচিত। আজকের আমি বিছানাটা গুছাইতেছিলাম, তখন ভাবলাম যে কাজ যদি সুন্দরভাবে না করি, যেমন আমার মা বলে যেটা করবা সেটা যাতে দ্বিতীয়বার করতে না লাগে। তাই আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে আমি কাঁথা 2বার ওয়াশ করছি, ওইটা মনে করে, বা আমি ভিডিওর বাইরেও ভালোভাবে কাজ করি, বাট আপনারা ভাববেন কি এই আপু হয়তো কাজ গুছাই করতে পারে না। তো থাকবে, কাজ করি, করার মতো করে গুছিয়ে করি। তো বিছানা গুছানোর পর টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ফজর নামাজের পর নামাজটা এখানেই ছিল, আর গুছাইতে পারিনি, নামাজ পড়ে জাস্ট ঘুমাই গেছি। বক্সে রুটি ছিল, আর কালো ফার্নিচার বা দোতলায় মানে প্রচুর ধুলা পড়ে। প্রতিদিন হয়তো 2-3বার করে এগুলো গুছাতে হয়, মুছতে হয়, কারণ আমার এবং আমার বাচ্চা দুইজনেরই ডাস্ট অ্যালার্জি। সেজন্য একটু আগেও এগুলো হয়তো মুছে গেছে, সকালবেলা আম্মুর সাথে যে আন্টি কাজ করে, আবার এখন আমি করছি। তো রাতে বাচ্চাকে যে ওষুধগুলো, হঠাৎ বাচ্চা ঠান্ডা লেগে গেছে, ওর ওষুধগুলো, তারপর আম্মুর হট ওয়াটার ব্যাগটা এখানেই ছিল, প্লাস সকালে নাস্তার পর 2-3 গ্লাস পানি এখানেই ছিল। তো সব কিছুই আমি জায়গা মতো রাখার জন্য গুছিয়ে নিতে চেষ্টা করতেছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করি। এখানে ফোনটাও চার্জে ছিল। বাচ্চার জন্য সব কিছু সামনে মানে সাবধানে রাখতে হয়, কারণ ও কখন ফোনটা টান দিয়ে বসে কোনো ঠিক নেই ওর। তো এগুলো গুছগাছ করছি, এবং নিচে রাতের যে কাপড় চোপড়গুলো পরানো হয়েছিল, ময়লা হয়েছে, ওগুলো রেখে দিলাম ধোয়ার জন্য। আন্টি এসে ময়লা কাপড় ধুয়ে নেবে। আর সাথেই যে ড্রয়ারে আমরা আমাদের ওষুধপত্র বক্স টক্স রাখি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করতেছিলাম। তখন প্রচুর প্যারা ছিল, কারণ একটু আগে সকালবেলায় আমার ভাইয়ের শ্বশুর মানে আমার আঙ্কেল বাজার দিয়ে গিয়েছিল সবজি, বাচ্চার জন্য ওষুধ বলছিলাম লাগবে, তো আঙ্কেল এগুলো দিয়ে গিয়েছিল, কারণ আমার ভাই তো বাসায় থাকে না, আর আমার হাজব্যান্ড তো বিদেশ। তো সেই জন্য টুকিটাকি যখন ভাই না থাকে প্রয়োজনীয় আঙ্কেলে দিয়ে যায়। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার হট ওয়াটার ব্যাগের পানিগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ এগুলো রাত্রে ছেঁকা হয়েছে, আর ছেঁকা পানির ব্যাগ তো রাখলে বাচ্চা পাড়া দিলে কখন ব্যাগটা ফেটে যেতে পারে। তাই তো আপনারা যারা হট ওয়াটার ব্যাগে ছেঁকবেন অবশ্যই পানি ইউজ করার পর ফেলে দিবেন, কখনো গরম পানি ফেটে বাচ্চার শরীরও ক্ষতি হতে পারে। তো এখানে আম্মু দুপুরে রান্নার জন্য নিরামিষ কেটে নিচ্ছিল। আপনাদের ঘরটা আবার দেখায় গোছানোর পর কতটা ক্লিন এবং সুন্দর। আসলে ঘর গোছানো থাকলে মনটাও শান্তি লাগে। বাচ্চা খেলা করছে, গাড়িগুলো বক্সে রাখছিলাম, আর আম্মু বলছিল যে আকাশে মেঘ সাজতেছে, কাপড় চোপড়গুলো জলদি ঘরে নিয়ে আসো, কারণ শুকনো কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে না আসলে তো বোঝেনি সব ওয়েস্ট। দুপুরের জন্য আম্মু বলতেছিল যে আমার খারাপ লাগছে, তুমি একটু হেল্প করো। আমার কাজে সাহায্য করার জন্য আম্মু বসার মধ্যে সবজিগুলো কেটে নিচ্ছিল, আর আমি একটু চাল ধুয়ে দিচ্ছিলাম, বাকি কাজগুলো একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। এখানে দেখেন মিক্স সবজি, গাজর দেখলে তো না খেয়েই পারি না, সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আম্মু বললো যে চুলাতে ভাত বসাই দাও, আর সাথে সবজিগুলো ধুয়ে রাখো, তাহলে কাজ করতে একটু সহজ হবে। জি মা। আর এখানে সবজিগুলো ধোয়ার জন্য মানে পারতাছিলাম না, তাই কাঁঠা নিয়ে নিলাম। তো মানে সব কিছুই আমরা মিক্সড করে সবজি রান্না করার মানে হলো যাতে সব ধরনের ভিটামিন, আমি যতটুকু জানি না বাকিটা আপনারা কতটুকু জানেন কি না,
যে সব কালারফুল সবজি নিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং সব ধরনের ভিটামিনও কিন্তু পাওয়া যায়। তো আমরা যখন নিরামিষ রান্না করি সব ধরনের সবজি মিক্সড করে নিই। আর এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার পর। তো যারা চা খাওয়ার অভ্যাস না খেলে ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। তো চা বানিয়ে নিচ্ছিলাম আমার আর আম্মুর জন্য, সাথে আমাদের ও চা খাওয়ার আগে আবার আম্মুর ওষুধের বক্সটা নিয়ে গেলাম। আম্মু তো ওষুধ খেতে ভুলে যায়, যেখানে পানি দেওয়া আছে বাট খায় নাই। তারপরে কাজের জন্য আসলে পারে না, আমার বাচ্চা ছোটো, আমি সবসময় সব কিছু হেল্প করতে পারি না। তো আম্মুকে বললাম যে চা খাওয়ার আগে ওষুধটা খেয়ে নাও, তারপর আমরা চাটা শেষ করি। তো এখানে ভাতও চলে আসছিলো, কারণ চুলাতে যদি পড়ে যায় সেই জন্য দেখতে আসছি। বাইরে শব্দ পেয়ে দেখলাম যেখানে সামার সুপার পাম্প বসানোর জন্য হয়তো এত লম্বাটে ভাস নিয়ে আসছে। নিচে দেখেন কতগুলো পাইপও আছে। দেখতে দেখতে চা হয়ে গিয়েছে, চাটা ঢেলে নেব। তারপরে চাটা না খেলে তো বোঝেনি, চা পাগল মানুষ বোঝে যে চা না খেলে ব্রেন খুলে না, কাজ চলে না। আমিও খুব স্লোলি কাজ করি যতক্ষণ না চা খাই। আম্মু চাটা দিয়ে দিয়েছি এবং আমি আমার চাটা নিয়ে বাচ্চার কাছে চলে গেলাম। বাচ্চা এখন কিছুই খায়নি, সামান্য কিছু হয়তো খাইছে। তো ওর খাবার নিয়ে আসছি, সাথে আমার চাও নিয়ে আসছি। আর এখানে আমাদের সকালে নাজমিন আন্টি চলে এসেছে। আম্মু এখানে ঠ্যাং পাখনা বাঁচতে দিছিল, তো ওগুলা বাইছা নিয়ে আসছে। আম্মু বলতেছে যে তুমি কিছুটা নিয়ে যাও, আমাকেও কিছুটা দাও, কারণ আম্মু তো হাতের জন্য পারে না। আর এখানে আম্মু বলতেছিল যে তুমি যখন দাঁড়িয়ে আসো নিরামিষটা বাগার দিয়ে দাও। আচ্ছা, বাগার কেমন ভাষা বুঝি না, নিরামিষটা আমরা এটাই বলি। আপনারা কী বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখতে থাকেন আমি কিভাবে নিরামিষ রান্না করি। তো আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি ইউটিউব চ্যানেল চালু করেছি, আর এখন আমার বাচ্চা মোটামুটি ভালো বোঝে। ও মানে আমি ভয়েস ওভার করছি, ওর কাছে অবাক লাগছে, এটা বাবার ফোন দেওয়ার সময় আমি ভয়েস দিচ্ছি, বারবার দেখতে আসতেছে যে আমি কারোর সাথে কথা বলতেছি কিনা, কেউ ফোন দিয়েছি কিনা। তো এখানে আমি আমার নিরামিষটা রান্না করে নিচ্ছি। তো নিরামিষ তেল গরম হয়ে আসলে, এই যে আমরা নিরামিষটা ভাপ দিলাম না, ভাপ দেওয়ার পর কুকারে রান্না করে ফেলি, খুব কাজটা আগায় যায়, সময় শর্ট হয়ে যায়, অল্প সময়ে অনেক কিছু। এলপি গ্যাসে রান্নাবান্না তো এটা সাহায্য হয়, গ্যাসও কম ইউজড হয়, রান্নাটাও জলদি হয়। তো এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম, সাথে একটু হলুদ আর একটু ধনে গুঁড়া। তারপরে এটার সাথে আমি কিন্তু লবণ তেল আগে পেঁয়াজে দিয়ে দিই, এটা আমার অভ্যাস, আমার মনে হয় পেঁয়াজটা জলদি ভাজা হয়। তারপরে এই যে সবজিগুলো দিয়ে একটু হালকা নেড়ে পানি আর একটু জিরা বাটা দিয়ে দিব, তারপর ঢেকে দিব। ইনশাল্লাহ 5 মিনিটই হয়ে যায়। আপনারা এভাবে হালকা মশলা নিরামিষ ভেজে দেখবেন, মজা লাগবে। জি মা, মাটা মাছ। আর এখানে দেখেন আমার ছেলে কিন্তু কথা বলতেছে আমার সামনে, ওর জন্য মাছ মেখে রাখি সব সময়, যাতে সকালে উঠলে ওকে প্রথমে আমি ভাত দিতে পারি, সেজন্য মাছগুলো মেখে রাখি। লবণ দিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে হালকা হলুদ, একটু মরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে মাছগুলো মেখে একটা বক্সে আমি ফ্রিজে ডিপে রেখে দিব। প্রতিদিন সকাল উঠলেই বক্সটা নামিয়ে রাখি, তারপর একটা করে মাছ ছুটে তারপর বাচ্চাকে যখন খাওয়াই দিই ভেজে। এই যে আমি এখন মাছগুলো বক্সে রেখে দিচ্ছিলাম, আর আজকে খাওয়ার জন্য 1 পিস বলে রেখে দিয়েছিলাম। আর এখানে বলতে বলতে আমার নিরামিষটা হয়ে গেছে, আমি আমার পুঁই শাকটা ধুয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আমরা প্রতিদিন এত সবজি অবশ্য খাই না, বাট এখন আমি একটু ডায়েট ধরার কারণে বিশেষ করে আমার সবজিটা খুব বেশি লাগে। তো দেখতেই তো পাচ্ছেন নিরামিষটা হয়ে গিয়েছে। আমি নিরামিষটা একটা পাতিলে নিয়ে নিব, কারণ এটা নিয়ে তো আর বিছনায় মানে খাবারের সময় এত বড় একটা হাঁড়িতে এত ছোট অল্প নিরামিষ নিয়ে তো রাখা যায় না। এই যে নিরামিষ তো রান্না হয়ে গেছে, বাট আম্মু বলতেছে এখানে ধনিয়া পাতা দেওয়া হয় নাই, তো আমি আবার এখানে ধনিয়া পাতা দিয়ে একটু বলকিয়ে নিব। নিরামিষটা অনেক কালারফুল, দেখতে যেরকমটা লাগছে ঠিক এরকমটাই দেখতে লেগেছিল এবং সাথে অনেক মজাও হয়েছে। আর আমি ওই হাঁড়িতেই আবার পুঁই শাকটা ভাপ দেওয়ার জন্য বসিয়ে নিব। আর আম্মু দুন্দুল আলু দিয়ে একটু ইলিশ মাছের মাথা ছিল, যেগুলো আমাদের মাঝখানের পিস খাওয়া হয়েছে, মাথা খাওয়া হয়নি, ওগুলো আমি বলতেছিল হালকা করে ভুনা করে রান্না করবে দুন্দুল আলু দিয়ে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, মানে আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর রান্না হয়েছে, তার মধ্যে একটা বেস্ট ছিল।
1 চামচ হলুদ, আধা চামচ মরিচ, একটু ধনে গুঁড়া, একটু আদা রসুন বাটা। যদি ইলিশ মাছের সাথে যায় না, বাট আদা রসুন বাটা দেওয়ার মানে হলো যে অনেক দিন আগের ইলিশ মাছের যাতে খারাপ না লাগে। তা তরকারিটা মাশাআল্লাহ রান্না করতে যতটা দেখতে সুন্দর হয়েছে, মানে খাওয়ার সময় অবশ্যই মানে আপনারা খাবেন, রান্না করলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। তা রান্না শেষ, আমি মানে একটু বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম দেখে আম্মু এটা রান্না করে ফেলেছে, প্লাস পুঁই শাক রান্না হয়ে গিয়েছে। আমি বাচ্চাকে গোসল করাইতেছিলাম, তো এর মধ্যেই ভাই বৃষ্টি শুরু। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে দেখেন বাইরের অবস্থা, বৃষ্টির শব্দটা আপনাদের শুনতে পারলাম না। দেখেন যারা গরমে কাপড় শুকাতে ছিল, সব কাপড় ভিজে গেছে আশেপাশে সবার। আমরা তো বৃষ্টির আগে কাপড় চোপড় নিয়ে এসে সেরে গেছি। আর ওই যে যারা কাজে নামছিল, কল বসানোর লোকদের কাজে বাধা। এখানে বাচ্চাকে গোসল করে শোয়া রাখছিলাম, আর এ ফাঁকে আম্মু এই যে ঠ্যাং পাকনার তরকারি রান্না করে ফেলছে। তারপর আমরা খেতে বসে গেছি, আর দেরি করিনি, কারণ বাচ্চা ঘুমাচ্ছে না, বাট বাচ্চাকেও খাওয়াতে হবে, আম্মুদেরও খেতে হবে। দেখেন আমাদের কী কী আইটেম ছিল। নিরামিষ পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করছে আম্মু। এখানে বাইরে বৃষ্টির আবহাওয়া, মানে যেমন ওয়েদার ওরকম ঠান্ডা পরিবেশ, সাথে মজার মজার খাবার। মোমেন্টটা সেই ছিল আলহামদুলিল্লাহ। আম্মু মানে এমনভাবে রান্না করছে, আমি কোনো কিছু খাবার বাদ দিতে পারিনি। এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক খুব মজা হয়েছিল, সাথে তো সালাদ থাকবেই। আর এখানে ইলিশ মাছের মাথা ধুন্দুল দিয়ে, আমি সবসময় তরকারিগুলো স্কিপ করি, মানে মাথা এগুলো খাইতে চাই না, ভালো লাগে না। আজকে তরকারিটা না খাই পারিনি, এত এত মজা ছিল, আমি এখন বলতে গিয়ে আমার মুখ দা লোলাই সাপড়তেছে। আপনারা প্লিজ বাসায় একটু ট্রাই করবেন, তাহলে বুঝবেন আমার কথা আর কাজ। সামান্য মশলা দিয়ে ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাইতে অনেক মজা লাগে। আমি এটা খাওয়ার পর আবার মুরগি ঠ্যাং পাকনো নিয়ে খাইছি। সবগুলো আইটেম ট্রাই করছি, সবগুলা। এই তরকারিটা খুব স্বাদ ছিল। আমি কিন্তু ভাত অল্প নিয়েছি, বাট সবগুলো আইটেম ট্রাই করছি। আমি যদি ডায়েটে না থাকতাম ভাই, আমি মনে 3 প্লেট ভাত খেয়ে ফেলতাম। জানি না আপনাদের যারা ভিডিওটা দেখবেন কতটুকু মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো রান্না করেও খাইবেন, তাইলে বুঝবেন এগুলোর স্বাদটা কী। প্লিজ খাইবেন, অনেক মজা হয়েছিল। আর খাবার দাবার শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। এখানে এত কিছু খাইছি, তারপরেও কিন্তু প্লেটে ভাত অবশিষ্ট আছে। কি পরিমাণ খাইছি ভাই, খুব এনজয় করছি, যতটুকু খাইছি এনজয় করছি। তারপর বিকেলে আমাদের আকলিম আন্টি চলে আসছে ঘর মোছার জন্যে। আকলিম আন্টি ঘর মোছার আগে আমাদেরকে চা বানাই দিছে, যদিও প্রতিদিন আমাদের রং চা খাওয়ায়, বাট আজকে হলো মার মাথা ব্যথা ছিল, তো আমরা আরেকবার খাইছি লাল চা, দুধ চা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।